মানুষ ঠকে। আমরা অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করি একটা মানুষ আর একটা মানুষকে তাকে মানসিকতা, এই মানসিকতাটাকে যদি বিশ্বাস করি, তো আমাদের কাছে বিশ্বাসের যোগ্যতা অর্জন করতে গেলে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। বাবা মায়ের কে কার কে হলো কার হলো দেখো না, তুমি আগে নিজেরটা করো। তুমি দেখবে তোমার পাশেরটা তোমার ছোঁয়া পেয়ে গেছে, তোমার ছেলে মেয়েও তার ছোঁয়া পাবে নিশ্চিত পাবে। আমি নিজে দেখছি, বহু বছর ধরে তো আমি এই বর্ধমানে তো আছি, তো সেই কারণে বহু বছর ধরে আমি যখন এই বর্ধমানে প্রথম আসতাম, তো সেই ছোট ছোট ছেলে মেয়েরাই এখন কত বড় হয়ে গেছে, কারণ বয়স 40, 42, 45 হয়ে গেছে। কারণ তো অনেক বছর ধরে ছোট ছোট ছিল, তারপর আমার সাথে বড় হলো, ছেলে মেয়ে তারা বিভিন্ন বিয়ে তারা সংসার করছে। এদের মধ্যে প্রচুর ছেলে মেয়েকে দেখছি তারা বড় হয়ে তাদের বাবা মায়েরা অতটা, তার বাবা মায়েরাও যুক্ত ছিল, কিন্তু তাদের ছেলে মেয়েরা অনেকে আমার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এটা কম কথা না, কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে মানে আমার কর্মকাণ্ড। এই কারণে আমি তোমাকে বলতে চাইছিলাম, আমার ছোটবেলা থেকে আমার এই জামা কোনোদিন প্যান্টে গুজে পড়তাম না, সবসময় ঝুলত, জামা ঝুলতো আর কোমরে একটা গামছা থাকে। আমি 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 খেলোয়াড়, ফুটবল খেলছি, অল্প বয়স থেকে ফুটবল খেলতাম। আমার পাড়া প্রতিবেশী আশপাশকার মানুষ খেলোয়াড় হিসেবে আমাকে চিনত, এখন অনেকে ছিল ভালোবাসে। আর কিন্তু আমার ভাবনা কি ছিল, ওই যে বললাম শিউলি পাতা তুলসী পাতা দুটো আলাদা। সবসময় যদি ভাবতাম এই বিশ্ব ভুবনে যা কিছু আছে সবটাই কিন্তু একটাই, কি সেই একটা, সেই একটা আমাদের সেটাই আছে একমাত্র, আর কিছু নাই। আর আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একের মধ্যে বহু, বহুর মধ্যে এক। কেমন একের মধ্যে বহু আছে, যা দেখতে পাচ্ছি সেই একটাই তোমার মধ্যে আছে, তোমার বাইরে তোমার ভেতরে তুমি সেটা দিয়েই ভরা। শুধু আমরা নেওয়া দেওয়া করে ফেলেছি বলে, এটা মেয়ের শরীর ওটা ছেলের শরীর, আলাদা আলাদা ভোগ, টাকা পয়সা গয়না গাছি, কিন্তু ব্যাপারটা এরকম আলাদা করে আমরা বলে না দৃষ্টিভোগ। আমরা দৃষ্টিভোগ মানে আমরা দৃষ্টিতে আমরা ভোগ করছি, ভোগ করতে গিয়ে ওখানেই আমরা নিজেদেরকে ওখানেই সময়টাকে, সারা জীবনের সময়টাকে ওখানেই আমরা, আর বাদ বাকি যে ভোগ করা যেতে পারে, আর বাদ বাকি যে আনন্দ নেওয়া যেতে পারে, শুধু তাতে না করে শুধু দৃষ্টির মধ্যে আমরা ভোগের মধ্যে লিপ্ত হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে এরকম দৃষ্টি ভোগ, স্পর্শ ভোগ, এই সমস্ত ভোগের মধ্যে আমরা সব লিপ্ত হয়ে গেছি। তাতে কি হয়েছে না, আমরা ওই জগতে আমরা যে শ্রেষ্ঠ জীব মানুষ, বুঝলেন, সেইটা আমরা আরো উপভোগ করতে পারতাম, এনজয় করতে পারতাম, সেটা আর করতে পারলাম না পেরে আমরা দু একটা জিনিসের ভোগের মধ্যেই আমরা রয়ে গেলাম, ওর মধ্যেই স্বপ্ন ঢুকছে, ওর মধ্যেই কিছু করছি। তাতে কি হলো না, আমাদের ব্যক্তিগত জীবনে একটা সীমিত হয়ে গেল জীবন। এটা আমি ছোটবেলায়, বুঝলে, যেটা বললাম ছোটবেলাকার ভাবনা যে এরা ভাবে এই পথটা ভালো না। আমি সকালবেলা একদিন রাতের বেলা যাচ্ছি, একদিন রাতের বেলায় আমি তো ফুটবল খেলতাম, খেলো এই কালী ঠাকুর বা শেতলা বা দুর্গা, এই ঠাকুর দেবতার প্রতি আমার দারুণ ভালোবাসা, গান 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 লিখি। যদি কোনো ঠাকুর দিয়ে ওই কালী ঠাকুর বা শেতলা ঠাকুর দিয়ে আমাকে ভীষণ তারই ভক্ত আমি, এটা বলতে পারবো, এটা ব্যক্তিগত জীবন আমি বলতে পারবো না। এরকম আমার কারোর প্রতি আমরা ওই ঠাকুর শিব ঠাকুরকেই ভালোবাসি, এরকম করে আমার ছোটবেলাতে কোনো প্ল্যান ছিল না। কেন না, সবাই তো ভালো, তা কি দরকার পার্থক্য করে, সবাইকেই ভালো পারবে। তুমি অরূপ স্বরূপ সকল নির্গুণ দয়াল ভয়াল হরিয়ে, তখন এইসব গান শুনতাম। তুমি সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরিয়ে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরিয়ে। তুমি দয়াল না, তুমি ভয়াল,
তুমি কেমন মূর্তি, তুমি তোমার তোমার মূর্তি পুজো করে আমি কি পাবো সব ভেবে দিলাম। তো সেই কারণে তখন এইসব গান শুনতাম, রজনীকান্তের, কপিল প্রসাদের গান শুনতাম, খেলাধুলো করতাম। এই জাগতিক জগতে চাওয়া পাওয়ার চিন্তার মধ্যে ঢুকতে গিয়ে দেখলাম যে না, এই চাওয়া পাওয়ার জগতের দুনিয়াতে ঢুকলে কি হবে, মানে এ আমাকে এর পরেরটা কি হবে বলতে পারবে, বুঝলি? এই পরে কি হবে বলতে পারবে, পরে কি হবে মানে একদিন রাতের বেলা বসে বসে ভাবছি, আমি তো খেলাধুলো করতাম, চাকরি বাকরি টাকা পয়সা সব কিছু তো আছে, নাম ডাক আছে, পরিচিতি আছে, নাম করা একটা পরিচিতিওয়ালা খেলোয়াড়, সবাই দেখতাম। তো সেইখানে আমি তখন দেখতাম যে আচ্ছা ভাবছি, শুয়ে শুয়ে একাই শুতাম, ভাবছি আমি এরপরে ইন্ডিয়া খেলো, ভারতবর্ষের ফুটবল খেলো, স্বপ্ন দেখছি। তারপরে কি করবো, তারপরে আমার প্রচুর টাকা হবে, আমি দেশে বিদেশে ঘুরে বেড়াবো, তারপরে কি হবে, তারপরে একটা সুন্দর বাড়ি হবে, টাকা দেবে, চাকরি হবে, প্রচুর নাম হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, সুন্দর একটা বিয়ে হবে, তারপরে কি হবে। এই করতে গিয়ে দেখলাম তারা পর্ব একটা জায়গায় দাঁড়িয়ে গেল, পর উত্তর দিতে পারলো না। এর পরে দাদা কি হবে, ছেলে পুলে আর কি হবে, আর কি হতে পারে, আর কি হতে পারে এর উত্তর দিতে পারবো না। নিজের ভেতরে দেখলাম না উত্তর, যখন এর না উত্তর যখন খুঁজে পাচ্ছি না, বললাম যুক্তি ছাড়া মুক্তি হয় না, বুঝলে বাবা মায়ের। কিন্তু যুক্তি হচ্ছে সেই যুক্তি হতে হবে, যে যুক্তিটা সেই তার মধ্যেই সেই যুক্তি আছে, যে যুক্তি, যে সেই ব্যক্তি তার মধ্যে সঠিক যুক্তি, যে কারোর কাছে কোনোদিন বিক্রি হয়ে যায়। তুমি অন্য লোকের কথা শুনে ওকে ভালো মন্দ বলছো, কেমন? তুমি তোমার বাড়িতে দিন রাত তাই করছো, বন্ধুদের মধ্যে করছো, সমস্ত বয়সের ছেলে মেয়েরা করছো, নিজস্বত্ব করে তোমার অনেকটা জিনিস তুমি বিক্রি করে ফেলেছো। তাই তোমাকে ভগবান চোখ দিয়েছেন, কান দিয়েছেন, তাই তোমাকে ভগবানকে আর বলতে হবে না ভগবান না, তুমি তো দিয়েছেন। কে তোমাকে গরিব থাকতে বলেছে? তুমি কেন বাঁচতে চাও, ভাববে না যে আমি বাঁচতে চাই কেন, ছেলের জন্য, মেয়ের জন্য? তাহলে আগে ছেলে মেয়ে থাক, তুই যখন বাচ্চা ছিলি তখন কেন বাঁচতে চেয়েছিস, তখন ছেলে মেয়ে ছিল, কেন বাঁচতে চাও? বাঁচতে চাও কেন প্রশ্ন করলে উত্তর নেই তোমার, তুমি প্রশ্ন করে উত্তর দিতে হবে, নয় ছেলের জন্য, মেয়ের জন্য। তুমি কেন তুমি জন্মেছিলে, জগতে এসেছিলে, তুমি হয়তো তোমার বাবা মাকে নানা রকম গান পাবে, একদম কিছু ব্যাপার না। তুমি জগতে এসেছিলে সত্যকে জানো, এটাই তোমার একমাত্র সম্পদ, একমাত্র তোমার জীবনের লোক, সত্যকে জানা। এই সত্যকে জানতে যদি তুমি সেই সত্যকে জানবে কিভাবে, তার জন্য স্বামীজি বলেছে ওরে মনের বেদান্ত ঘরে ঘরে নিয়ে আসতে হবে। মনেতে যে বেদান্তের চর্চা, যে সমস্ত চর্চা তোমার সামনে বলছি, কেন তুমি বাঁচতেছো, এসব চর্চা জঙ্গলে হতো, স্বামীজি বললেন ঘরে নিয়ে আসো। আর আমি তোমাদেরকে সেই চর্চা তোমাদের একদম লোকালয়ের মধ্যে তোমাদের করছি। কি চর্চা করছি? সেই চর্চা করছি, কি চর্চা? যে চর্চার মধ্যে একটা একত্রের সুর আছে, যে চর্চার মধ্যে তোমার মধ্যে একটা ভাবনার পরিবর্তন আছে, তুমি নিজে ভাবতে শিখবে। তুমি ভাবতে না শিখলে তুমি কষ্ট পাবে। সেই কারণে তুমি জানবে না তোমার তোমার জীবনের আসল উদ্দেশ্যটা, আসল উদ্দেশ্য তুমি জানতে চাও, প্রথমেই তুমি জানবার জন্য চেষ্টা করবে কোনটা, কে আমি। তাই তো ঋষিরা বলেছে, গীতার প্রথম কথা কি, হে অর্জুন নিজেকে জানো, কে তুমি। তুমি যদি নিজেকে না জানতে পারো তুমি কিচ্ছু জানো না। সমস্ত মহাপুরুষরা বলেছে তুমি এখানে এসেছো আমার চাকরি পেলে, আমার তুমি কেন চাকরি পাবে আগে ঠিক করো, কেন চাকরি পেতে চাও? তুমি হ্যাপি হবে না, তো চাকরি পাবে হয়তো, তুমি হ্যাপি হবে না। সবাই যেমন হ্যাপি হয় না, তুমি হবে। তোমার জীবনের আসল উদ্দেশ্য কি সেটা তোমার ছোটবেলা থেকে এটাকে একটু একটু তোমার বাবা মাকে তোমাকে সাহায্য করতে হবে। বাবা মায়ের মধ্যে এরকম একটা ইচ্ছা আনতে হবে, মৃত্যুর দিন পর্যন্ত সেই ইচ্ছাটাকে বাড়াবার চেষ্টা করতে হবে। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, এটার জন্য পড়াশোনা লাগে না।
তোমাকে প্রশ্ন করতে হবে যে কোনটা আমার আমি। আমি যে বলছি তখন দেখতে পাবে এই আমার শরীরটা আমি না, আমি শরীর না, আমি বাড়ি না, আমি গাড়ি না, টাকা পয়সা কোনো আমি কেউ নই, আমি তো নই এসব। আমরা মুখের ওপর বলছি আমার বাড়ি আমার গাড়ি, কিন্তু আমরা মুখেও স্বীকার করবো আমি বাড়ি বা আমি গাড়ি বা আমি হাত আমি পা নই, মুখে স্বীকার করবো। ভেতরে ভেতরে আমরা আমি আমি বাড়ি হয়ে গেছি। এটা আমার মেয়ে না, তুমি নিজেই মেয়ে হয়ে পড়েছো। মেয়ের বুকে যত না ব্যথা তার থেকে 10 গুণ ব্যথা তোমার। কেমন তুমি হয়ে পড়েছো সেটাই। তুমি বলবো হবো না, নিশ্চিত হবে, নিশ্চিত হবে, কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে সত্যিকারের তোমার, তুমি কি সত্যিকারের তোমার মেয়েটা কি তুমি, তোমার এই শরীরটাকে তুমি তোমাকে ভালো করে জানতে হবে তুমি কেন বেঁচে গেছো। তো সেই কারণে তুমি আসল কিন্তু এটা তুমি না, তুমি তোমার ছেলে বা তোমার বউ তুমি না, তুমি একদম আলাদা একটা তুমি। এই তুমিটা এই তুমিটা এই তুমিটাই হচ্ছে সেই তিনি। এই যে তোমার মধ্যে যে তুমি একটা আছে, তোমাকে যে তুমি কথা বলছি, সেই তুমিটা আর কিছু না, সেই তুমিটারই হচ্ছে হাত পা শরীর যা দেখতে পাচ্ছ সবই তোমার। কেমন সেই তুমিটার এই জগতে সমস্ত ছেলে মেয়ে সংসার সবটাই সেই তোমার। তাই এই আমাদের যে আমিটা সেটা আসলে আমি না, সেই আমিটার উল্টো পিঠটায় বসে আছে তুমি। কেমন সেই তার জন্য জগৎ সংসারে যা কিছু সবটাই তুমি তোমার। এই তোমার যদি তুমি তাকে এইভাবে জীবনকে একটু একটু করে নিয়ে চলতে থাকি, এই আদর্শে যদি একটু একটু করে এগিয়ে নিয়ে চলতে থাকি, তোমার সংসার জীবনে সংসার করতে করতে অন্তত তোমার জীবনের যে আসল উদ্দেশ্য, মানব জীবনে যে আসল উদ্দেশ্য, নিজেকে জানা, সত্যকে জানা, এই সত্যকে জানা যে মানুষের জীবনের উদ্দেশ্য। সবাই খুঁজছে সত্যকে, বিজ্ঞানীরাও সবাই সবাই সত্য, মানুষ খুঁজছে সেই সত্য সন্ধান। তো সেই জন্য আমি তোমাদের বলি, তাই এই সত্যের সন্ধান করতে গেলে তার জন্য তোমাকে অনেক করতে হবে তা না, এই সত্য তোমার মধ্যে আছে, আমাদের সবার মধ্যে সেই সত্য আছে, আমাদের বাইরে আছে, শুধু সেটাকে বুঝে নিতে হবে। সেই কারণে বুঝে নিলে লাভ কি হবে, এইটাই লাভ হবে যে তুমি ব্যক্তিগত জীবনে খুব আনন্দ, এই কারণে আনন্দ থাকতে পারবে। মানুষ আনন্দে থাকতে পারে কেন, মানুষ নিজেকে নিজে যদি কন্ট্রোল করতে পারে, মানুষ যদি নিজেকে নিজে সংযমী করতে পারে, তাহলে মানুষ খুব আনন্দ। সেই কারণে মানুষকে আমি দিনরাত বলছি কেন, এই কারণে বলছি তুমি আমার দীক্ষিত হবে তার ছেলে না, তোমাকে বলছি কেন না এই বলাটা কাজ, এই বলাটা কাজ, এটা বলা কাজ কেন না, সাধু এটাই তো কাজ। এই কাজটার জন্যই তো আমি সকাল ছোটবেলায় এইসব কথা ভাবতাম, যেগুলো ভাবতাম সেগুলো আমি এখন তোমাদের কাছে বলে বেড়াচ্ছি। ছোটবেলায় সব ভাবতাম, তাই আমি আর ফুটবল খেলোয়াড় আমার হলো না। এরপরে কি হবে কি আছে সেটা খুঁজতে গিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। এরপরেরটা কি, কেমন এরপরেরটা তোমাদের বললাম, বিয়ে থা সংসার, অনেক নাম অনেক ডাক, বিভিন্ন জায়গায় পুরস্কার দেওয়া, এসব থাকলো, সবই দেখছিলাম, আমি তো কেন এসব ভাবছিলাম। এরপরে কি দেখলাম জিরো, কিচ্ছু নাই। বিয়ে পর্যন্ত একবার দেশ বিদেশে বাড়ি পর্যন্ত কল্পনা করে ফেলেছি, জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছে কল্পনা। এরপরে তো সেই কারণে একদিনে ছেড়ে ফেললাম না, কাল থেকে আরেকটা করা যাবে, খেলাধুলো সব বন্ধ করে, খেলাধুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে দেখলাম না এই সন্ধান একমাত্র সেই পথ, যে পথে চললে মানুষ সত্যিকারের যেটা আনন্দ সেখানে পৌঁছতে যায়। আমাকে কেউ মানা নেই, তোমাকেও কেউ মানা করেনি, মানা করার কিছু নেই, কেউ কারোর জন্য না, যুক্তি অনেক আছে। একবারে একবারে তুমি
একবারে জগতের মঙ্গলের জন্য একবারে এত ব্যস্ত, এরকম ব্যক্তিও খুব কম সমাজে। কেমন জগতের মঙ্গলের জন্য একবারে সব ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এরকম সংখ্যক মানুষও জগতে সত্যি। সেই কারণে ম্যাক্সিমামটাই আমরা আমাদের নিজের জন্যই ব্যস্ত। সেই কারণে বাবা মায়েরা, তোমাদের আমি বলতে পারি, চেষ্টা করবে যে যে বয়সেই হোক তোমার, এইটাই তোমার জীবনের আদর্শ, যে আমাকে আমার জীবনের উদ্দেশ্য কিন্তু সত্যকে জানা, সেটা ছেলে মেয়ে সংসার সবার মধ্যে থেকেই করতে হবে। আর সেটা করতে গেলে তার জন্য আমাকে একটু সজাগ হতে হবে। আমি সজাগ নই বলে আমি এই সব গুলোতেই নিজেকে হারিয়ে ফেলেছি। তার জন্য ব্যক্তিগতভাবে অনেক কিছু বেছেও দিয়েছি। আমাকে ছেড়ে বকছে, অমুকে অপমানিত করছে, তবু আমি সহ্য করে পড়ে আছি। তার মানে নিজেকে বেছে দিয়েছি। একটুখানি সহ্য করতে পারছি না একজনের কথা, কিন্তু কত সহ্য করতে পারছি কতজনের কথা। দেখা গেল বইয়ের কথা সহ্য করতে পারছি না, বোনের কথা, ভাইয়ের কথা, মায়ের কথা, কিন্তু দেখা গেল বস থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব অনেকের কথা সহ্য করতে পারছি। আরে করিস যদি সবার না করলে করছিস। তার মানে আমি তোমাদের বলতে চাইছি কি না, আমাদের জীবনের এই মূল্যবোধ, এটাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে, আর এটা আমাদের নিজেদের করতে হবে। তুমি যদি ভাবো যে তুমি ভাববে যে দেবানন্দ তোমাদের বলছেন, দেখো আমি নিজেকে সবসময় মনে করি, ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস, আমি যত কথা বলি দেখবে সব কথার মধ্যে আমি আমাকে সমানে আমি আমি সবসময় আমার কথাটা চাই যে কি অজ্ঞতা, আমি চরম অজ্ঞ। কেন আমি আমার কথা জানি না? আমি যদি নিজেকে যদি নিজের পরিবর্তনটার রাস্তাটা যদি আমি নিজে না জানি, আমি নিজের পরিবর্তন হয়েছি কিনা পরের কথা, সেই রাস্তাটা যদি আমি নিজে না জেনে নিজে না, আমি তোমার কোনোদিন হারাবো। সেই কারণে আমি নিজেকে ভীষণভাবে সামনে টেনে আনি। এটা আমার কথা একটা ভীষণ বড় একটা গুরুত্বপূর্ণ। তুমি করবে তোমার জন্য, তোমাকে করতে হবে যেন আমি বাদ এইটা কোনোদিন আমি ভাবি না। তাই তোমাদের বলছি আমি যে জানবে, ছোটবেলা থেকে আমি কোনোদিন এই মিরাকেল, অলৌকিক, ঈশ্বর একটা ঐশ্বরিক ক্ষমতা, শক্তি, আমি সব শব্দ বিশেষ ব্যবহার করি। আমার 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 প্রবচন শুনতে তুমি শুনতে খুব কম পাবে যে ঈশ্বর একজন ঈশ্বর, তিনি ঐশ্বরিক একটা ব্যাপার, এই শব্দগুলো খুব কম শুনতে পাবে। কেন এগুলো আমি এই শব্দ ব্যবহার করি? কেন করি না? আমি এই কারণে করি না, না ঈশ্বর তিনি একমাত্র আছেন, আর বাদ বাকি যা দেখতে পাচ্ছি আছে সেগুলো আদৌ নাই, সেগুলো হচ্ছে আমাদের মানসিক ভ্রম মাত্র। তাই তোমাকে আমি জীব বলে ভাবছি, তোমাকে শয়তান ভাবছি, কত কিছু ভাবছি, এবং তুমিও শয়তান বা তুমিও জীব। এই কারণে তুমিও সামনে হাজির হচ্ছ কেন না, তুমিও তোমার আসল পরিচয় জানো না। তাই তুমি একটা অন্য পরিচয়, তাই তোমার কাছে আসল হয়ে গিয়ে হাজির হচ্ছ, তাই তুমি সেই ব্যবহার পাচ্ছ। তাই তোমাকেও যদি তুমিও যদি একটু একটু করে ভাবতে শুরু করো যে না, আমার কাছের জন থেকে, নিজের থেকে, তাই নিজেকে ভীষণ একদম দুর্বল ভাববে না। সবসময় জানবে সত্যকে জানা, ঈশ্বরকে জানা দুর্বলতার কাজ না, দুর্বল লোকের কাজ। ভালো থাকা দুর্বল লোকের কাজ না। মানুষ যেহেতু এই মিরাকেল বা ঐশ্বরিক ক্ষমতায় সব ভাবে, তা আমি এটা ভাবি না। কেন ভাবি না? আমি বললাম তিনি বিকশিত, তাই আমাকে বিকশিত হতে হবে, ভালো থাকতে, এতে বিশ্বাস। তুমি ভালো থাকবে কি করে না? তুমিও সেই পথে চলতে থাকো, বিকশিত হও। নিজের প্রেম, নিজের মধ্যে আনন্দ, নিজের মধ্যে উদারতা, এগুলোকে বাড়িয়ে তো তোমার মতো শক্তি জেগে উঠবে, তুমি অনেক ভালো থাকতে পারবে। এর জন্য তোমাকে আর আলাদা করে কারণ মাদুরি করতে হবে না।
এটা আমি বিশ্বাস। ঈশ্বর তিনি বিকশিত, তাকে ভালোবাসবো কেন? এই কারণে ভালোবাসবো না আমি বিকশিত হবো। কেন বিকশিত হবো? না আসল তো ঈশ্বরটা আমিও, ঈশ্বর ছাড়া কিছু নাই। তবু ঈশ্বরকে ডাকবো কেন? এই কারণে আমি নিজেকে জানি না, তাই জন্য আমি তাকে ডাকবো, তাকে ভালোবাসবো। তাই ডাকতে ডাকতে ভালোবাসতে বাসতে একদিন আসল যে ভালোবাসা সেটাকে জেনে যাবে। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের আমি বলি যে তোমাকে ভালো থাকতে গেলে, তো সেই জন্য আমি ছোটবেলা থেকে জানি বহু সাধু মহাত্মাদের কাছে গিয়েছি, পাহাড়ে জঙ্গলে বনে আধারে পাদারে ঘুরেছি, প্রচুর ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের কাছে গেছি, খুব নাম করা পৃথিবীর বিখ্যাত সাধু মহাত্মা তাদের কাছে গেছি এবং তাদের কাছে বসেছি। ব্যক্তিগত জীবনে কোনোদিন কোনো চাওয়া ছিল না যে হে মা কালী আমায় কিছু দাও, হে তোকেশ্বর আমায় কিছু দাও, বা কোনো সাধুর কাছে কি আমায় কিছু দিন। কেন ছিল না? এই কারণে ছিল না, বাচ্চাবেলা থেকেই বললাম না যে ভাবনাটাই ছিল ছোটবেলা থেকে পাওয়ার বা দেওয়ার কিছু নাই। কারণ ঈশ্বর যিনি বিকশিত, আমি বিকশিত নই বলে কষ্ট পাচ্ছি, আমি বিকশিত নই বলে আমার এত সমস্যা, এত বাধা ইত্যাদি। একটু যদি বিকশিত হতে পারি, তাকে ভালোবাসতে পারি, বিকশিত হতে বলেই কিন্তু আমি ভালো থাকতে পারবো। এইটা হচ্ছে পথ, সেই পথটাই তোমাদের বলছি, তুমিও বিকশিত হও। সেই কারণে দেখবে যে সমস্ত মানুষরা এই চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, গুরু নানক বা বাবা খাবা এই সমস্ত মহাত্মাদের কাছে যেতেন, তারা দেখবে তারা এই বাবা খাবা বা এই সমস্ত মহাত্মাদের পড়োশী। ব্যবহারিক জগতের অনেক কিছু ভালো, কারো ছেলে হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, নানান রকমের সমস্যা রোগ ব্যাধি থেকে সেরে এটা মিরাকেল না। তুমি বিষয়ী মানুষ, তোমার কাছে সব গল্প করার, আমার কাছে আমার কাছে গল্পটা নাম বলছি না কেন? এই কারণে বলছি না যে মানুষ এই ব্যবহারিক জগতে বিষয় চিন্তা ভাবনার মধ্যে থাকে, এই চিন্তা ভাবনার মধ্যে নেই, তো সেই মানুষটার চিন্তা ভাবনার স্তর কি না একটা বৃহৎ, একটা বন্ধনহীন, এইরকম একটা চিন্তা ভাবনার যার জীবনযাত্রা, তার তো একটা বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা স্বাভাবিক যে একটা পবিত্র থেকে পবিত্রতর গুণ, তার মধ্যে বিশাল আকারে বাস করে। তো তাই তার শব্দ, তার কথা, তার শ্বাস প্রশ্বাস, এটা মানুষের মঙ্গল হয়, এটা মিরাকেল হবে কেন? এটা তার জীবন, যার জীবনটা সেরকম একটা অসীম অনন্তকে ঘিরে, তার শ্বাসের প্রশ্বাসের সমস্ত জিনিসটার মধ্যে একটা অসীম অনন্তের বহিঃপ্রকাশ, এটা মানুষের তো কল্যাণ করবে। এটাকে মানুষ ভাবছে বলে একটা মিরাকেল, অলৌকিক, এটা তুমি ভাবতেই পারো, আমি ভাবি না। তার জন্য তুমি দেখবে আমার কাছে হয়তো প্রচুর মানুষ আসে, এত ভিড় যখন হয় প্রচুর মানুষ আসে, এসে তাদের সুবিধা অসুবিধা সুখ দুঃখের কথা বলে। তারা অনেকে বলছে দেবানন্দ আমার কাছে কি আমার এইসব হয়েছিল, বিষয় মানুষ বিষয়ে চিন্তাধারা বুঝে না, তারা এইসব মানুষকে বলে যে তারা ভিড় বাড়াচ্ছে, আরো 5 জনকে ডেকে আনছে, তারা এসব বলছে, তারা এসব বলছে যে না দেবানন্দ আমার শক্তি আছে, এসব আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কি বলছি, না এটা শক্তি না, এটা কোন মহাত্মার এই শক্তিটাকে শক্তি বলছি না, আমি এটা কি বলছি না মহাত্মার মহান দিব্য চেতনার পরশ, তুমি যেটা পেয়েছো সেটা দিব্য চেতনার পরশ পেয়েছো, তাই তোমাকে সাধু সঙ্গ করতে হবে। আমি কি বলছি, হাজার হাজার বছর ধরে ঋষিরা বলেছে সাধু সঙ্গ করো, তোমার ভালো হবে, মাধুরী কবচ পেয়ে যেটা হবে তার 100 গুণ বেশি হবে। সাধু সঙ্গ করো, এটা তোমায় বলছি কেন? এটাই আমি সাধু না ও সাধু বলতে পারবো না, এটা তোমায় বলতে পারি সাধু সঙ্গ করলে जो गुरु कृपा करे कोटि पाप काटे पड़ो छिनामय ব্রহ্মা ব্যাস রটে। তো ব্রহ্মা ব্যাস এসব বলেছে যে যদি গুরু কৃপা করে কোটি পাপ এক পলকের মধ্যে চলে যাবে। পাপ মানে এই যে অন্ধতা, এই যে একটা বদ্ধতা, এর থেকে বেরোতে চাইছো বেরোতে পারছো না, কি যেন তোমাকে ধরে রেখেছে,
কেউ তোমায় ধরে রাখেনি, তুমি নিজেই নিজেকে ধরে রেখেছো, অভ্যস্ত হয়ে পড়েছো, নিজেকেই নিজে দুর্বল করে ফেলেছো। সেই কারণে বাবা মায়েরা তোমাদের এগুলোর থেকে একটু একটু করে বেরোতার জন্য, তার জন্য সাধু সঙ্গ করবে। এটা তোমার ব্যক্তিগত জীবনের খুব দরকার। এটা কি বলছে? আধ্যাত্মিক বিকাশ। যত সাধু সঙ্গ করবে, এই যে সব কথা বলছে, এসব কথা যত শুনবে, তো তোমার ভাবনার মধ্যে তোমার মধ্যে প্রশ্ন আসবে। তুমি নিজেকে নিজে প্রশ্ন করতে পারবে, নিজের সঙ্গে নিজেই তুমি কথা বলতে পারবে, তুমি যেটা করতে এসব করতে পারবে। তারপরে তুমি একটু একটু ভাবতে শুরু করেছো। এই ভাবনাটা কাউকে দুঃখ দেওয়ার জন্য না। তোমাকে আমি এইসব বলছি কেন না, যাতে করে তুমি ডিসব্যালেন্স না হয়ে যাও, তুমি যাতে করে সবাইকে সম্মান করতে পারো এবং কুসংস্কার গুলো থেকে একটু একটু করে বেরোতে পারো। সব থেকে বড় কুসংস্কার কি জানো? লোকের নিন্দে শোনা, নিন্দে করা। সব থেকে বড় কুসংস্কার নিন্দে শোনা আর নিন্দে করা। কেন কুসংস্কার বলতো? এই কারণে কুসংস্কার, তোমার নামেও তো বলছে, তুমি করছো, তোমার নামেও কিন্তু নিন্দে করছে, তুমি করছো, পরস্পরের নামে নিন্দে করছে। আমরা জেনেও তবু করছি, থামতে দিচ্ছি না, থামাতে দিচ্ছি না। ভারী মজার খেলা, এও একটা খেলা। এরকম একটা মানসিক সব রোগ, এসবগুলো তুমি কমাতে পারো। এগুলো কমাতে গেলে তোমাকে সচেতন হতে হবে। তুমি কেন সচেতন হতে পারছো না? তুমি তোমার সত্যকে জানার চেষ্টা করো। যে সত্যকে জানার চেষ্টা করতেছে, সত্যকে জানার চেষ্টা করা মানে তোমার মানব জীবনের এটাই একমাত্র উদ্দেশ্য। এমন তুমি জন্মাবার এটাই একমাত্র উদ্দেশ্য। বাবা মা তোমাকে জগতে এনেছেন, তোমাকে ধন্যবাদ জানাবে, চান্স করে দিয়েছে সত্যকে জানবার। কেমন তুমি একবারে কোনোদিন নিজেকে খারাপ ভাববে না, বাবা মাকে কোনো দোষারোপ করবে না, সম্মান করবে। এরকম একটা, তুমি এই দুনিয়াটাকে খারাপ বলছো। কতজন বলে জানো, মানুষগুলোর থেকে কুকুরগুলো ভালো। কিন্তু আমি কুকুর পুষি বলবো না, কুকুর আমার কাছে আছে, কুকুরের সঙ্গে ঘুমাই, তাহলে কুকুর বলি না, আমার ছেলে বলি। আবার তোমাদের সঙ্গে ফ্রেন্ড, এখন এক ফ্রেন্ড ভালোবাসে, কারণ আমার ওদের থেকেও কিছু নেবার নেই তোমার থেকে। তাহলে মিষ্টি কেন না? আকাশে উড়ে যাওয়া যাবে না, তার নামে একটু সমাজ, তার নামে একটু দুনিয়া, দুই নিয়ে দুনিয়া। তুমি আছো বলে আমি আছি, আমি আছি বলে তুমি আছো, তাই এর নাম দুনিয়া। এই দুনিয়ায় আমাদের সবাইকে থাকতে হবে। সবাইকে যেহেতু থাকতে হবে, তাই দুনিয়াতে দুই নিয়ে চলতে গেলে একের একটা প্রাদুর্ভাব ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমার এবং আমার মধ্যে প্রেম রাখতে গেলে আমাদের দুজনকে এক আদর্শ মানে আমাদের আদর্শ হোক আমরা মানুষ হব, মানে উদার হব। আমাদের আদর্শ মানুষ হোক মানে প্রেমিক হোক। আদর্শ হোক আমাদের মানুষ মানে আমাদের সংযম হোক। এটা হচ্ছে আমাদের আদর্শ। এটাই তো আদর্শ হওয়া উচিত, এটাই তো ধর্ম হওয়া উচিত। তাই বাবা মায়েরা এরকম একটা ভালো দিন, দারুণ আনন্দের দিন। এসব কথা বললাম কেন? এই কারণে বললাম না, যে যত বই পড়ে সে বেশি জানে, সেই নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে। কিন্তু মায়ের ভালোবাসা বা বাবার ভালোবাসার জায়গাটা যে কত গভীর, কত উদার, কত পবিত্র, এটা তর্ক বিতর্ক করে মনে হবে। সেই কারণে তর্ক বিতর্কের একটা জায়গা আছে, কিন্তু আমরা যেতে চাই সেই ভালোবাসার জায়গা, যেখানে শুধু এই সমস্ত জাগতিক পড়াশোনা এসব চলে না, যেখানে চলে শুধু, যেখানে হৃদয়ের বাস। আমরা তাই নিজেরা একটু একটু করে শুধু বুদ্ধির মধ্যে থাকবো না, একটু একটু করে আমরা হৃদয়ের জগতে প্রবেশ করবো। তাই তোমাদের সঙ্গে এত প্রমোশন, এত কথা। তাই ছোটবেলা থেকে আমার কিন্তু এই একটাই পথ যে আমরা
সবার মধ্যে থাকবো। আমি এমন ভাবে নিজেকে তৈরি করবো, এমন ভাবে নিজেকে জীবনে চলবো। সেই জন্য কোনোদিন ছোটবেলা থেকে কালী ঠাকুর শিখতে প্রচুর গান গায়। তোমার মনে হবে দারুণ ভাবে দেবানন্দ বাবা জগদ্ধাত্রী পুজো যেভাবে নাচে, লোকে বলবে একবার দারুণ ভাবে বিবর হয়ে গেছে, কেমন? কিন্তু ভক্তি ভাবে বিবর হয়ে যায় তো, ভালো তো বাসে। এটা নয় যে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে একবার আমি 5 দিন পরে মাতামুখি করে পাগল হয়ে যাব। মা কালীকে নিয়েও নয়, শীতলাকে নিয়েও নয়, শিব কোন মূর্তি টুর্তি ব্যাপারই না, বা কোনো ছেলে বা কোনো মেয়ে বা কাউ না হলে পাগল হয়ে যাবো তা না, হ্যাঁ হলে ভবার ছেলে। তো সেই কারণে বাবা মায়েরা এই ছোটবেলা থেকে আমার অভ্যাস, কিন্তু তোমাদের আমি বলবো না যে তোমরা এরকম অভ্যাস করো না। তোমাদের আমি বলবো তোমরা অনেক ঠাকুর নয় গুরুদেব নয় কিছু না কিছুকে ভালোবাসো। আমি আমার গুরুদেবকে ভালোবাসি, বুঝলে? আমাকে যদি বলো মহারাজ আপনি ভালোবাসেন কাউকে, আমি ভালোবাসি, গুরুদেবকে খুব ভালোবাসি। কেন ভালোবাসি না, যেখান থেকে আমি এই যে তোমাদের বলছি, যেখান থেকে আমি শুনে তোমাদের বলতে পারছি, সেটা হচ্ছে মূল সোর্স। তাকে তো ভালোবাসতে বাধ্য, যাকে যার পরশে আমি তোমাকে ভালোবাসতে পারছি। তোমাদের মধ্যে আমি নিজে থেকে তোমাদের মধ্যে নিজেকে বিক্রি করে দিতে হচ্ছে না, বা কারো হচ্ছে না, সবার হয়ে থাকতে হচ্ছে, এসব যার পরশে। তো তাই গুরুকে তো ভীষণ ভালোবাসি, এটা কোনো সংশয় নেই। তো গুরুর মূর্তিটাকে বেশি ভালোবাসি, গুরুর মূর্তিটাকে ভীষণ ভালোবাসি, কিন্তু গুরুর মূর্তি ছাড়া আর কিছু সেটাকে বেশি ভালোবাসি। গুরুর মূর্তি ছাড়া আর কিছু মানে যেটা হচ্ছে জ্ঞান, আমার সেটা জ্ঞান আছে। মানে তো গান শুনে আজকে কথা শেষ করি। জ্ঞানানন্দ গুরু আমার জ্ঞানী বলেছ আমার, তুমি বলেছ আমার, তুমি বলেছ। আমার গুরুদেবের নাম ছিল জ্ঞানানন্দ, যিনি আমার ছোটবেলায় দীক্ষা দিয়েছেন। তার গুরুদেবের নাম ছিল স্বামী কপিলানন্দ। তারই সেই মত তিনি প্রচার করেছেন, সাংখ্য দর্শন, সাংখ্য ফিলোসফি। জ্ঞানানন্দ গুরু গো আমার জ্ঞানী বলেছ আমার, তুমি বলেছ আমার, তুমি বলেছ আমার জ্ঞানী আনন্দ, তুমি বলেছ বলেছ বলেছ, তুমি বলেছ। সেই কারণে জ্ঞানানন্দ গুরুদেব তার ছবিটাও ভালোবাসি। তুমি জ্ঞানী যে আনন্দ, তুমি বলেছ আমার। তাই জ্ঞান মানে ভেদহীন একটা বিশ্ব ব্রহ্মাণ্ডময় জগৎ, ভেদহীন একটা জগৎ যেখানে তুমি আছো, আমি আছি, অণু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন সব আছে, সব মিলিয়ে দিয়ে যেটা হয় সেটা। তাই তোমাদের কি বলি, কোন কালী, কোন শিব, কোন দুর্গা কাউকে নিয়ে ঝগড়া করবে না, সবাইকে ভাববে এরা সবাই সত্যের সঙ্গে যুক্ত, সবাই এরা সত্যের সঙ্গে যুক্ত। তোমার যাকে ভালো লাগে সেইটাকেই ধরো, একের মধ্যে সব, সবের ভিতরে এক, যেটা ভালো লাগে সেটাকে ধরো, ভালোবাসো। তোমার গুরুকে ভালোবাসছে, তোমার মনে হচ্ছে গুরু আমার নারায়ণ, ভালোবাসো। তো তোমার গুরু আমার নারায়ণ আর একজনের নাম মনে হতে পারে, তাই তাকে তুমি এত বলতে যাচ্ছ কেন? তাকে তো বলার দরকার নেই।
তাকে তুমি বলে রেশারেশি করতে যাচ্ছ, আমি যেন গুরুকে নারায়ণ বলবো, তুই কেন মা কালীকে বলবি, তুইও গুরু শিষ্য, তোকে বলতাম জোর করে, তোরা মহা মুশকিলে পড়ে, বুঝলে? এসব না, যে ঠাকুরকে তুমি ভাবনা, তোমার ভাব নষ্ট করে দেওয়ার লোক উচিত, তোমার ভাব নষ্ট করে দেওয়ার লোকের অভাব নাই। তুমি শিব ঠাকুর পুজো করো, আমি কি বলতে পারবে? শুধু এটা মাথায় রাখিস, ওই পাথরটাই শুধু শিব না, এটাই তো বলতে চাই না। ওই গুরুদেব মানে জ্ঞানানন্দ বাবা গুরু, ওই ফটোটা না, জ্ঞানটা আসল গুরু, ফটোটাকেও মানি, জ্ঞানটাকে বেশি গুরু, শিব ঠাকুরটাকেও মানি, কিন্তু যে সর্বময় সেটার নাম জ্ঞান। তাই বাবা মায়েরা একটু একটু করে চেষ্টা করবে, ভালো থাকবে। কি করে, কেন ভালো থাকবে? কিছু কিছু করে ভালো থাকবে, ভাববে না? যাই হোক, আমি তোমাদের অনেক কথা বললাম, ছোটবেলাকার ছোট ছোট অনেক কথা বলেছি, তাই তো মায়ের? সেই কারণে এইসব বলেছি, কেন জানো? এইসব ছোটবেলাকার অনেক কথা নিয়ে একটা বই বেরোচ্ছে, কারণ আমি পায়েলকে বলেছি এই ছোট ছোট কথাগুলো নিয়ে আমার মনে থাকে না তো। প্রচুর মানুষ বলছে বাবা আপনার সম্বন্ধে জানতে চাই। তারা কি জানতে চাইবে? কি জানতে চাইবে? আমার জন্ম এরকম দু লাইনে হয়ে যাবে, তোরে জানা হবে? সিনেমা লাগে মুখস্থ করবে। তাই যতটুকু পারা যায় দেখি একটা বই দান করানো যায় না নাকি, তাহলে তোমরা সবাই পেয়ে যাবে, করতে পারো। কি বল? ভালো থাকো বাবা মায়েরা, সবসময় মাথায় রাখবে, দেখো আমি কিন্তু অতি সাধারণ মানুষ, তুমি ভগবান ঠাকুর যা বলছো তোমার ব্যক্তিগত, আমি কিন্তু নিজে আমি বলি না করে আমি ভগবান, আমি মহাপুরুষ, কাপুরুষ তো নই, কাপুরুষ মোটেই, বুঝতে পারছি? আমি তোমাকেও কাপুরুষ ভাবছি, যারা কাপুরুষ ভাবাটা মহাত্মা, সেটা একদম ভাববেন, দুর্বল একদম ভেবো না। আমি জানো আমার জীবনে আমি ফুটপাতে কত রাত্রি কাটিয়েছিলাম, আমি কতটা কেন বলছি বলতো? যারা জীবনে হতাশ হয় না তাদের জন্য বলছি। আমি জীবনে কত রাত্রি ফুটপাতে কাটিয়েছি, সারা ঘুম থেকে উঠেছি, দেখতে পাচ্ছি লোক অনেক রাত্রি এসেছি, স্টেশনে বাইরে গরম লেগেছে, তারা সবাই শুয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি চতুর্দিক থেকে বুট জুতো করে লোক হাঁটছে, চতুর্দিক থেকে লোক হাঁটছে, 8টা বাজে শীতকাল, গরম লাগছে, ঘুমিয়ে গেছি। দিল্লি, গুরগাঁও, রাজস্থান, বিভিন্ন শহরে আমাদের জীবনটা তো পরিবারের জীবন, তো এ আশ্রম থেকে ও আশ্রম, আশ্রম থেকে ও আশ্রম, এরকম জীবন না, যেখানে না সেখানে থাকা, এভাবে প্রচুর রাত্রি প্রচুর দিন কাটিয়েছি। এগুলো স্ট্রাগল না, এটা যদি বলতে যাই, এটা যদি গল্প লিখে তুমি চোখ পেতে তোমার জল আসবে, আমি সেই জন্য বলতে চাই, সেভাবে বলতে চাই না, কেন না তোমরা কিন্তু স্ট্রাগল ভাবো, কিন্তু না, যদি স্ট্রাগল ভাবো কষ্ট পাবে, জীবনে কিছু করতে পারবে, জীবনটা এনজয় করতে পারবে, স্ট্রাগল না। আমি জীবনে কোনো স্ট্রাগল করি, কেন স্ট্রাগল করি? এই যে দেখো আজকে এখানে, কালকে যাবো এক জায়গায়, পরশুদিন 19, 20, 21 তো আমাদের উৎসব আছে, 21 তারিখ অবশ্যই যাবে পারলে, এখানে উৎসব আছে, ওই আশ্রম উৎসব আছে, ওখানে যাবো, থাকবো 21 তারিখ, এবং দেখো 21 তারিখ থেকে 22, 23 তারিখ, 24 তারিখ আমি বিদেশ যাবো, লন্ডন যাবো, বেড়াতে যাবো একটা দেশেতে, ইটালিতে 2-3 দিনের জন্য বেড়াতে যাবো, আবার সুইজারল্যান্ডে যাবো কিছু ভক্তদের বাড়ি করে, আবার 10-12 দিনের মধ্যে ফিরে আসবো। যদি বলো বাবা বেড়াতে যাবে কিন্তু না, বেড়াতে মিশেছে, ওই রোমের দিকে যাবো, ওই ভাটিকান সিটি আছে না, ওখানে যাবো বলে যাচ্ছি, যেহেতু যাচ্ছি সব আবার 2-3 দিন থেকে যাবো, কারণ আমার বেড়ানোর খুব একটা নেশা নেই, আমি কোনোদিন খুব একটা বেড়াতে ভালোবাসি, সারা দুনিয়া ঘুরে বেড়াই, বেড়াতে যাওয়া না হলে লিখে রাখলে, কোথায় গিয়েছিলাম ছবি তুলে রাখলে, বুঝেছি, এসব আমার ছোটবেলা থেকে বাদ দিয়ে, কারণ আমার জীবনটাই তো, যদি বলো হারিয়ে যাওয়া, আমি হারিয়ে তো যাইনি, হারাবো না, কেন আমি কেমনি হারিয়ে যাচ্ছি, তো বেড়াতে যাওয়াটা আমি বেরিয়ে গেছে, এটা তো আমার বাড়ি না, এটা কোনোটাই আমার সব আসছো, বাড়ি ছিল জন্মদাতা, সেটা তোমার ছিল এক জায়গায়, সেখান থেকে বেরিয়ে পড়েছি, ছোটবেলায় বেরিয়ে বেড়াচ্ছি, যদি হিসেব ধরতে যাও
আইনগতভাবে যদি দেখতে যাও বলবে এর বাড়ি ধারা সেখানে, এখানে এর বাড়ি 45 বছর আগে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো সেই জন্য এখনো বেরিয়েই আছে। তোমার মতো আমার বাড়ি নাই, তোমার মতো বাড়ি আমি চাচ্ছিও না। যেমন বেরিয়ে আছি বেরিয়ে বেড়াতে বেড়াতেই যেন পবিত্র বর্মা কাজ করতে 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 চলতে পারে। আর যদি বলো দেবানন্দ বাবা চলে যেতে পারি, যাবো কোথায়? যাওয়ার তো জায়গা নেই, কেউ কোথাও যায় না, যায় তো শুধু শরীরটার পরিবর্তন। কেমন? আমি এতে বিশ্বাস, শরীরের পরিবর্তনের বিশ্বাস। ভয় পরিবর্তন হবে। তুমি ভয় পাচ্ছ কেন? না বলে বাবারে এত বলেছি ছাড়বো কি করে? আমিও দেখতে পাচ্ছি কিছুই করি, এটা শুধু চলতে চলতে পথেতে চলতে গিয়ে দেখা হয়েছে মাত্র। পথে চলতি পথে পথে পায় না। প্রচুর বাড়িতে যাওয়া, এই যে বললাম বিদেশ যাবো, এর বাড়ি তার বাড়ি, এর সঙ্গে দেখা, তোমার সঙ্গে দেখা, এই করতে করতে চলেছে জীবনটা তো দেখা করতে করতে চলেছে। ভালো থাকো বাবা মায়ের।